কি ব্যাপার, লজ্জা পাচ্ছেন? হ আফা, একটু একটু পাইতেছি, কইলা তো। না 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 ফা 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 আপনি এটা বই না, আপনি ওই বই বই না। মানে তাহলে কেমনে কি? আফা আর 5টা মিনিট একটু বইন কষ্ট করে, আমি একটু ভালো করে আপনাকে দেখি। কোনো প্রবলেম থাকলে ডক্টর দেখাতে পারেন। না না আফা, আমার তো কোনো সমস্যা নাই, আমি ঠিক আছি। আপনি আর 5টা মিনিট একটু কষ্ট করে বইন। আফা ঠান্ডা মান্ডা কিছু খাইবেন, আইনা দিয়াম? না, কিছু খাবো না। ভাই কইছিলাম কি, আপনার সেন্টটা লাগাই। আমি তো 2 দিন পরে মৌসিং যাই আমগা, যাওনের আগে যদি আরেকটু বিনোদনের ব্যবস্থা করে দিতেন তাহলে খুব ভালো লাগতো। ধর্মী, আপনি বিনোদন দিয়ে কি করবেন? আপনি তো কিছু করেনই না। নাই গাই না দিলাম এত টাকা দিয়া, আপনি ওরা রেখে বাথরুমে গেছেন গা। কাহিনি কি কোন তো? আপনার কি কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে কোন, আপনার ডাক্তার দেয়। না না ভাই, আমার তো কোনো সমস্যা নাই, সবই ঠিক আছে। তাহলে আপনি বাথরুমে গেছেন কে? কোন তো আমারে, নায়িকা কি আপনার পছন্দ হয় নাই? না না ভাই, নায়িকা পারে তো আমার খুবই পছন্দ হয়েছে, খুবই সুন্দর, লম্বা চওড়া, গায়ের রং তো কাঁচা উইলদের মতো, আর কথাবার্তা খুব মিষ্টি, কথা কইছি তো আমার খুব ভালো লাগছে। তাহলে বাথরুমে গেছেন কে কোন তো? আপনার কি দেখেই হয়ে যায়? হ ভাই, বিষয়টা আসলে কিছুটা ওইরকমই আর কি। ভাই কইছে কি, আমি না একটা শপথ নিয়েছিলাম, বিয়ার আগে কেউ লোকে কিছু করতাম না, বিয়ার পরে একবার বউ লোকই করবাম। তাহলে এত টাকা দিয়ে নায়িকা আনার দরকার কি ভাই? যে কাউরে দেখে চোখ বন্ধ করে এলেন তাইলে হয়ে যায়। না না ভাই, আমার তো সামনাসামনি দেওয়া লাগবো। ভাই রে, আপনি এক আজব চিড়িয়া। পাপু ভাই, দুনিয়াটাই তো আজব, এখন একটু ব্যবস্থা করে দিবাইন। ব্যবস্থা তো একটা কইরা দেওয়ানি লাগবো। এক কাম করেন, এত টাকা দিয়ে নায়িকা মাইকা আনার দরকার নাই, 2-3 হাজার টাকার মধ্যে একটা নিয়ে আয়েন, ওরে দেখে চোখ বন্ধ করে এলেন। দেন দেন আপনি। ভাই, এ লোক একটা ছবি তোলার ব্যবস্থা করে দিন। মেকআপ কি বলেন মিয়া? আপনি আমার লগে এই নায়িকার লগে ছবি তুলে হইব? আমার পাট কিছু থাকবো? স্ক্যান শুটিং দেন, কোনো কথা কয়েন না। ভাই, আপনি কিন্তু একটা রঙিন দুনিয়াতে আছেন, আমার শুটিং দেখে কিন্তু খুব ভালো লাগতেছে। আমি যদি 3 পিসের ব্যবসা না করিয়া এই লাইনে কাম করতাম, অনেক ভালো করতাম। আরে মিডিয়া তো দেখতে এরকমই রঙ, দেখতে যারা কাম করে এরা বুঝে, এখানে কাম করলে আমার সারা। এই পাপ্পু ভাই, কি অবস্থা? কখন আসলেন? এই তো কিছুক্ষণ আগে এলাম। কিসে তোকে শুটিং এর এই অবস্থা কে? শুটিং আর সকাল থেকে রিহার্সালে চলতেছে। ডিরেক্টর কো? উপরে জায়গায় ঘুমাইতেছে। হ্যাঁ ঘুমাক। তোকে অ্যারেঞ্জমেন্টের এই অবস্থা কে কত? ভাই যে অবস্থা, বাজেট কম, আর এটা একটু ফাঁসা শট ছিল আর কি। তোকে এই মিউজিক ভিডিওর কথা আমার কইছিল, আমি বাজেট হই না কইছি সর এডি করুম না, চাপ। আচ্ছা বসেন ভাই, আমি চা নিয়ে আসতেছি। তোকে 4 বাজেট আছে, চা খাওয়াইতে পারবি? আরে ভাই কোয়েন না, চা আসল তো। দে খাওয়া তাইলে। আর গেস্ট আছে? ওকে ভাই, ভাই বসেন। ভাই বন। হাই পাপ্পু ভাই। হাই, ধরো তো আসতে। আরে পাপ্পু ভাই, কখন আসছেন আপনি? এতদিন পরে, কি অবস্থা আপনার? সর সর গায়ে হাত দিস। আরে আপনি কখনো রাগ করে আসছেন নাকি? রাগ করুম না, তুই আমার কাইন খায়া দেস। আরে পাপ্পু ভাই তো দেখো অন্য রাগ করে আছে, সরি কইলাম তো আপনারে। ছাড় 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 ছাড়, গালে হাত দিস না। দেখতেছিস সামনে ভাই ব্রাদার বউ আছে। ভাই পরিচয় করাই দিই, ও হচ্ছে নবাগত নায়িকা জেসমিন। আর জেসমিন হ্যাঁ হচ্ছে আমার বড় ভাই, ঢাকার বাইরে অনেক বড় ব্যবসা, 10টা কাপড়ের দোকান আছে, আর সামনে সিনেমাতে ইনভেস্ট করতেছে। হ্যালো, ইটস মি জেসি। নাইস টু মিট ইউ। পাপ্পু ভাই, আপনি কিন্তু অনেকদিন পরে আসছেন, আপনার লাগে কিন্তু আলাপ আছে আমার। থাকবেন, রিহার্সাল করে আইতাছি। যা, যা, যাইবেন যা। না কিন্তু। যা যা যা, ভালো করে নাচ। চলে জায়গা। পাপু ভাই,
এত বড় নায়িকার লোক আপনি যে ব্যবহারটা করছেন আপনি তো পাত্তাই দিলেন না। এটা কোনো কথা কইলেন আপনি মিয়া? ওই কোনো নায়িকা হইলো? ওর চাইতে কত বড় বড় নায়িকা এ পাপুর কোলে বয়া থাকে। ও চলেন জায়গা, ওর শুটিং দেখতে ভালো লাগতেছে না, যাই। ভাই চা খাইতাম না? আপনি এনে চা খাইবেন? এই প্রোডাকশন ম্যানেজারদের চিনেন? হালাই যে যাওরা আপনারা চা দেওয়ার কথা কইয়া 3 ঘন্টা করে আইবো বাজেট কমানোর লাগা। চলেন আপনার বাইরে চা খামু না, চলেন জায়গা। চল চল। আজকে আপনি যে ঝলক দেখাইছেন ভাই, বাপ রে বাপ, আমি তো জীবনে কোনোদিন শুটিং দেই নাই, জীবনে এই প্রথম ভাই শুটিং দেখছি, মনটাই ভরে গেছে। কোন কি ভাই? জি ভাই। আমি তো সারাদিন এই শুটিং এর উপরেই থাকি। এই শুটিং করতে করতে ভাই জীবনটা তেনা তেনা হয়ে গেছে। তেনা তেনা কোন আর যাই কোন ভাই, শুটিং এর মধ্যে কিন্তু একটা বিনোদন আছে। আপনার জীবন তো খালি বিনোদন আর বিনোদন। এটা ঠিক কইছেন। আর পাপু ভাই আজকে কিন্তু বিলটা আমি দিয়াম। তো আপনি খাওয়ার লেগে কেন আপনি তো বিল দিবেন? না মানে তারপরেও আপনি যদি বুঝলে যাই না এই কারণে কইলাম। না না ভাই আমি বললাম না, আপনি দিয়েন। জি ভাই। আচ্ছা পাপু ভাই, আজকে যে নায়িকাটা এতটি বেড়াইনের সামনে যে নাচলো, এত সরম টরম কিছু নাই, ও সরম লাগে না? এর বাপ মা কিছু কয় না? শরম থাকলে কি আর সিনেমা নায়িকা হয় ভাই? এই যে আজকে দেখছেন না যে নায়িকা নাচতেছে আপনার সামনে, ওরে গ্রাম থেকে ধরে না আমি নায়িকা বানাইছি, আর ওই আমার ক্লায়েন্ট খাইয়া দিয়া সিনেমার নায়িকা হয়েছে। ভাই আপনারা দেখলেই কিন্তু বোঝা যায় আপনি একটা বড় মাপের লোক। পাপু ভাই আপনার কাছে আমার একটা ছোট মোটো আবদার আছে ভাই। কোন? না কইতেছি আগে কথাটা শুনুন ভাই, না কেমনি যে আরে ভাই কোন? ভাই কইতেছি। এটা কি ভাই পড়লেই বুঝতে পারেন। আটা ছাড়েন। ও ইয়ো পাপ্পু ভাই, আমার জীবনে আপনার মতো বিনোদন দরকার। আপনি হলেন জাদুঘর, একটু ব্যবস্থা করে দেন, টাকা পয়সা যা লাগে দিব, সব কিছু গোপন থাকবে, সমস্যা নাই। অনুরোধ ক্রমে আলমগীর ময়মনসিং। এই মিয়া এটা লেখার কি আছে? আপনি মুখে কইতে পারেন না? মুখে কইলেই তো হয়। না ভাই মুখেই কইতাম কিন্তু সরম লাগতেছে এই কারণে লিখে দিলাম। ভাই বুঝছেন তো আমি। কোনো সমস্যা নাই, নায়িকা লাগবো তো আমি ব্যবস্থা করে দিতেছি। আমি আছি না? জি ভাই একটু তাহলে ব্যবস্থা করে দিন। এটা কিন্তু সিনেমার নায়িকা, নগদ টাকা দিতে হবে কিন্তু। না না টিয়া তো নগতি দিয়াম, টিয়া তো আমার লগে আছে, টিয়া লই আপনি চিন্তা করেন না যে। এটা কিন্তু রেটও বেশি, শুটিং মুটিং করে তো। ভাই আপনি রেট লিয়ে চিন্তা করতেছেন কে লাগিয়া? রেটের ব্যবস্থা আমি করতেছি, আর আপনার লাগিয়াও একটা বকশিসের ব্যবস্থা করছি আমি। আচ্ছা আমি যে আপনার নায়িকা ব্যবস্থা করে দিতেছি, আপনি কি আমার দালাল ভাবতেছেন নাকি? জি জি পাপ্পু ভাই এটা আপনি কি কইতেছো? আমি আপনার দালাল ভাবতাম কে লাগিয়া? আপনি বড় ভাই, আমি আপনার ছোট ভাই। বড় ভাই ছোট ভাই লেগে একটা ব্যবস্থা করে দিতেছে, একটা আবদার মিটাইতেছে। এই যে একটা বাড়তি কথা কইলেন, আমি আপনার বড় মুখ এমনি, আপনার বয়স দেখছেন আমার বয়স দেখছেন মিয়া? ভাই এটা একটা কথার কথা কই আলছি আর কি। ঠিক আছে। আর ভাই আমি দালাল দুই চোখকে দেখতে পারি না, শুটিং এ এত দালাল বেড়েছি ভাই আর কেন না। জি ভাই। আচ্ছা জি জায়গা কার? আমার না আপনার? না জায়গা তো ভাই আমার। আমি যে হোটেলে উঠছি, হোটেল রিল্যাক্স, ম্যানেজার লোক একটু বাড়ি দিছিলাম, ম্যানেজারও কইছে যে টিয়া হইলে সবই ব্যবস্থা করে দিব। হোটেল রিল্যাক্স আমি চিনি, সমস্যা নেই, হোটেল রিল্যাক্সে উড়ন যাবো। হোটেল রিল্যাক্সে যে ম্যানেজার হালা কিন্তু যাওরা আছে, ওরে টাকা দিলে ওটা হোটেলে যা মন চায় তাই করতে পারবেন। জি ভাই। খান বসে রয়েছেন? না ভাই খাইছি, পেট ভরে গেছে। আপনি খাইন ভাই, যে আপনি খাইতেছেন আমি দেখতেছি, এটাই ভালো লাগতেছে। খাইন খাইন ঠিক আছে ভাই। তাহলে কখন যাই? খাওয়াটা শেষ করি। খাওয়া শেষ করেন। জি তো মিয়া পুরা গরম হয়ে গেছে ভাই। ওই যে ওই দিন যে শুটিং দেখতে গেছিলাম না, ওই যে নায়িকাটা নাচছেন জেসমিন জেসি, আপনি যে দুর্ব্যবহার করছিলেন, এই নায়িকাটার গরম খুব বালা, আপনি ওইটারও একটু ব্যবস্থা করে দিন। ধর মিয়া ওরে হইব না। না না ওই ফাউল আছে, এর আগে ওই আমার একটা ক্লায়েন্ট খেয়ে দিয়েছিল, ওর লগে যদি আপনার সেটিং করে দিই, আপনি ওরে লয়ে থাকবেন, ওই আপনার লয়ে থাকবেন, মাঝখানে আপনি আমার ডিলিট করে দিবেন। না না ভাই আপনারা ডিলিট করতাম না, আপনি তো আমার ভাই, আপনি আমার যে বিনোদন জিসুই আপনার আমি জীবনেও বলতাম না ভাই। তাই কিন্তু বেশি দিতে হইব না টিয়া দিয়া। ওই জেসমিন
হালা কিন্তু আজব চিড়ে বুঝছস। কি কোন? তাহলে আমি যাব না, আমার ভয় লাগে। আর ভয় পাইস না, আমি আসছি না। হালা কিছু করবো না, তোর খালি চায় চা দেখবো। ও তাহলে ঠিক আছে। তুই এখানে ঘন্টা খানিক থাইকিয়া উপরে 306 নম্বর রুমে চলে আয়, তোর লগে মিটিং আছে। কি এর মিটিং? আছে সিনেমার মিটিং করবো তোর লগে। সিনেমা? হন, তুই আবার আজকে আমার ক্লায়েন্ট খাই দিস না। আরে জান কি কোন এডি? হায়, দরজাটা বন্ধ করে আই। কি আপনার কি কোনো সমস্যা আছে? এত দূরে চেপে বসলেন যে? না না আপা, কোনো সমস্যা নাই, সব ঠিক আছে। আপনি একটু সুন্দর করে বইন, আপনার একটু বালা করে দেখি। আচ্ছা। কাল রাইতে আপনার একটা মিউজিক ভিডিও দেখছিলাম, কি যে নাচতে দিছুই, আমার না খুব ভাল লাগছে। আর শাড়ি পরলে আপনার অন্যরকম লাগে। থ্যাংক ইউ। জি। আচ্ছা, আমার তো আজকে একটু আর্লি উঠতে হবে। অ্যাকচুয়ালি আমার একটা রিলেটিভ হসপিটালে অ্যাডমিট, তো ওনাকে দেখতে যেতে হবে। আর কিছু টাকাও অ্যারেঞ্জ করতে হবে। আপা এটা আপনি কি তা কইতেছুন? হকলেই তো আইসুন, ওহনি যাবেন গা। আপনি একটু সুন্দর করে বইন, আপনার একটু দেখি। অ্যাকচুয়ালি আমার টাইম নেই, আমার টাকা অ্যারেঞ্জ করতে হবে, তো আমি উঠি। কত টেহা? বেশি না, 10,000। 10,000? সমস্যা নাই আফা, আপনি একটু ঠান্ডা মাথা বইন, আপনার একটু সুন্দর করে দেখি। টেহার চিন্তা আপনি করুন না, আমি আলদা করিয়া আপনার 10,000 টাকা দিয়া দিয়াম। না না, লাগবে না। কি তা কইতেছেন আফা? মানুষের বিপদেই তো মানুষের উপকার করে। আজকে আপনি একটা বিপদে পড়ছুন, আপনারে আমি উপকার করতাম না? আপনি কোনো চিন্তা করুন না, যে আপনি ঠান্ডা মাথায় বইন, আপনার একটু বালা করে দেখি। এই মুহূর্তে হোটেল রিল্যাক্সে যারা অবস্থান করছেন, আপনারা কেউ বিচলিত হবেন না। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পুরো হোটেল ঘিরে রেখেছি। এই সকালে নাস্তা করো নাই? জোরে বলো। এই মুহূর্তে হোটেল রিল্যাক্সে যে সমস্ত অতিথিরা অবস্থান করছেন, আপনারা কেউ বিচলিত হবেন না। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পুরো হোটেল তার পাশেই ঘিরে রেখেছি। আপনারা সবাই নিজ নিজ রুমে দরজা জানালা বন্ধ করে বেডে অবস্থান করুন। হ্যালো হ্যালো পাপ্পু ভাই, কই আপনি? আমি তো 306 নাম্বার রুমে। আপনি কি নিচে আসবেন? কে? তুই বাইরে যা এক্ষুনি। আপনি দেখতেছেন না নিচে পুলিশ আসছে, আমি কেমনে বাইরে হবো? আরে তুই বাইরে হয়ে যা, মুখ ঢেকে বাইরে হয়ে যা। না না, ওরা ওরা আমরা চিনে ফেলবো। আপনি না আসলে আমি বাইরে হবো না। আরে থাক, তুই আইতাছি। কে? আরে খুলো আমি। হালাই কো। আরে তো বাথরুমে ভিতরে ঢুকছে, বাইরে না, এতবার নক দিলাম। হালাই গোয়া মারা খাক, চল আমরা বাইরে। না না পাপ্পু ভাই, আমি বাইরে যাবো না। আমার যদি কেউ চিনে ফেলে? তোরে কে চিনবো? আমি সিনেমা নায়িকা, আমারই চিনবো না? তোর একটা সিনেমা রিলিজ হয়েছে, 10টা সিনেমা সাইন করছস। সিনেমা কই তোর? রিলিজ হলে হইব তো, মিউজিক ভিডিও করছি না আমি। তোর এই মিউজিক ভিডিও কয়জনে দেখছে? চল বাইরে। না না পাপ্পু ভাই, আমি যাওয়ান যাবো না। আমার আমার আপনি অন্য দিক দিয়ে বাইর করেন, আমি এমনি বাইরে হবো না। তোরে আমি এখন অন্য দিক দিয়ে কেমনে বাইর করব? কি তো হইল? কেটা করছি সর্বনাশ? হ্যাঁ জেসিয়াপা, জেসিয়াপা কই গেছুন? এলা রক্ত। জেসিয়াপা, এই জেসিয়াপা,
সেপা আপনি কই গেছেন যে সেপা? এই কি হইছে কি হইছে কি হইছে? আফা হোটেলে কি ভূমিকম্প হইছে নাকি নাকি আগুন লাগছে? ও বুঝছি, ডাহাইত পড়ছে। আপনার পরিচয়? গেস্ট আলমগীর মোহর সিং তাহি ডাহাত হাইছি। বাথরুমে গেছিলাম, 15 মিনিট পর আয় দিয়ে রুম তছনছ হয়ে গেছে। আমার ব্যাগটা খুঁজে পাইতেছি না, এখন আমি কিতা করতাম আফা? কোনছে লোকটাকে দেখে আমার সাইকো মনে হচ্ছে। 3 ঘন্টা যাবত একইভাবে বসে আছে, নো মুভমেন্টস। স্যার আমরা ওনার ব্যাকগ্রাউন্ড চেক করেছি, ফ্রেশ মনে হয়েছে। 3 পিসের বিজনেস করেন, ব্যবসায়িক কাজে রেগুলার ময়মনসিংহ থেকে ঢাকায় আসেন। এখন পর্যন্ত আমাদের কাছে যে ইনফরমেশন রয়েছে উনি ব্যবসায়িক কাজেই হোটেল রিল্যাক্সে উঠেছেন। লেট মি টক। মিস্টার আলমগীর, হোটেল রিল্যাক্সে আপনি কি করছিলেন? আপনার ব্যাকগ্রাউন্ড কি? গ্যাস বাবুর সাথে আপনার কি কানেকশন আছে? সব কিছু ডিটেলস আমাদেরকে বলুন। দেখুন, আপনি যদি ডিটেলস আমাদেরকে না বলেন আমরা কিন্তু ঠিকই বের করে নিতে পারবো। সত্য বললে এখান থেকে বেঁচে যাবেন, মিথ্যে বললে পস্তাবেন। হ্যাঁ ভাবি কও। তোর ফোন দিতেছে, তুই ফোন ধরস না কেন? ভাবি ওই যে মার্কেটের ভিতরে আসছিলাম তো, টের পাই নাই। কি হইছে? ওই যে তোর লাগে তো আরেকটা মায়া দেখছি। ভাবি তুমি আমার লাগে গ্রামের এই ক্ষেত টেত মাইয়া দেখো না, আমি বিয়া করতাম না। আমার যদি বিয়া করতে হয় তাহলে শহরের সুন্দর স্মার্ট মেয়ে বিয়ে করবো। শহরের সুন্দর স্মার্ট মায়া আমরা কই পাবো? কই বাবা মানে খোঁজ লাগাও, টিকটক দেখো, ফেসবুকে দেখো, ফেসবুকে তো কত মায়েরাই আছে, ওগুলোর খোঁজ লাগাও, তখন তো পাইবা তুমি। আরে ভাই রে, তোরে কই কি গ্রামের মায়ারা সাংসারিক হয়। তুমি আমার গ্রামের মায়া বিয়া করাইলে কিন্তু বিয়ার পরে আমি অন্য জায়গায় মুখ দিমু, তখন কিন্তু বুঝবা। যা শয়তান ছাড়া, তুই কি করছিস? ঠিকই তো কইছি, তুমি আমার লাগে দেখো হচ্ছে শহরে উড়াদোড়া মাইয়া, বিয়ার পরে বউরে লই আমি যাবো হানিমুন করতে থাইল্যান্ডে। হানিমুনের লাগে আমি টিয়া পয়সা জোগাড় করে রাখছি। আমার কি ভাবি টিয়া পয়সা কম আছে নাকি? ওমা